দুজন মানুষ কারাগারে জানালা দিয়ে তাকিয়েছিল। একজনের চোখে পড়তো কাদা, অন্যজন দেখতো তারা। সেই যথারীতি ঘুম থেকে উঠে রুটিন মাফিক দমচর্চা শেষ করে দেখতাম আশেপাশে কিছু সুন্দর সুন্দর দৃশ্য। আজকে দেখলাম সেই প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন ছেলেটা আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করছে। এরপরে সকালবেলার যে খালি পেটের ড্রিঙ্কসটা সেটা করে নিলাম। আমি কয়েক রকমের বাদাম আর কিশমিশ রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু ওভেনে গরম করে নিয়ে তারপর খেলাম। সকালবেলাটা খালি পেটে আমি যেভাবেই হোক, অন্য কোনো কিছু যদি না থাকে তাও আমি হালকা উষ্ণ গরম পানিটা খেয়ে নিই। সকালবেলার এই হালকা গরম পানীয়টা কিন্তু শরীরের জন্য খুব খুব বেশি উপকারী। দুশ্চিন্তাহীন নতুন জীবনে আজকে আমি একটা নতুন অধ্যায়ে প্রবেশ করছি। অধ্যায়টার নাম হচ্ছে লেবু থাকলে শরবত তৈরি করুন। একদিন শিকাগো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রবার্ট মেনার্ড হাচিন্সের কাছ থেকে জানতে চেয়েছিলাম তিনি কিভাবে দুশ্চিন্তা দূর করেন। তিনি বলেছিলেন, আমি সবসময় প্রায়ত জুলিয়াস রোজেন ওয়াল্ডের উপদেশ মেনে চলি। তিনি ছিলেন একটি কোম্পানির প্রেসিডেন্ট। তার উপদেশ হলো, তোমার কাছে লেবু থাকলে শরবত তৈরি করো। একজন বড় শিক্ষাবিদ এইরকমই করেন, আর মূর্খরা করে ঠিক তার উল্টো। সে যদি দেখে ভাগ্য তার হাতে একটা লেবু দিয়েছে, তাতে সে হতাশায় বলে, আমি হেরে গেলাম, আমার ভাগ্যটাই খারাপ, আমার আর কোনো আশা নেই। এরপর সে সারা পৃথিবীকে ঘৃণা করে আর নিজেকে করুণা করতে আরম্ভ করে। কিন্তু কোনো বুদ্ধিমান কেউ এই লেবু পেলে বলবে, এই দুর্ভাগ্য থেকে কি শিক্ষা নেব, কিভাবে অবস্থাটা বদলানো যায়, কি করে লেবুটাকে শরবত বানাতে পারবো। বিখ্যাত মনস্তত্ত্ববিদ আলফ্রেড অ্যাডলার সারা জীবন ধরে মানুষ আর তাদের অন্তরের শক্তি সম্বন্ধে গবেষণা করে বলেন, মানুষের আশ্চর্য বৈশিষ্ট্য হলো তারা বিয়োগকে যোগে রূপান্তরিত করতে পারে। এবারে এক মহিলার কৌতূহলোদ্দীপক গল্প শোনাই। তিনি ঠিক তাই করেছিলেন। ভদ্রমহিলার নাম খেলমা টমসন, থাকেন নিউ ইয়র্কে। তিনি বলেছেন, যুদ্ধের সময় আমার স্বামী ছিলেন ক্যালিফোর্নিয়ায় মেজোভা মরুভূমিতে এক শিক্ষণ শিবিরে। আমি তার কাছাকাছি থাকবো বলে যাই। জায়গাটা আমার দারুণ খারাপ লাগে। জীবনে এত খারাপ আগে কখনো লাগেনি। স্বামী যখন শিক্ষার জন্য চলে যেতেন, আমি একা পড়ে থাকতাম। অসহ্য গরম, প্রায় ১২৫ ডিগ্রি তাপে ফণিমনসার ঝোপের আড়ালে বসে থাকা ছাড়া আর উপায় ছিল না। কথা বলার কেউ নেই, শুধু মেক্সিকান আর ইন্ডিয়ান ছাড়া, আর তারাও এক বর্ণ ইংরেজি জানে না। সারাক্ষণ বাতাস বইছে আর শ্বাস টানলেই শুধু বালি আর বালি। এমন দুরবস্থায় পড়েছিলাম যে নিজের জন্যই কষ্ট হতো। তাই বাবা মাকে চিঠি লিখলাম। তাতে লিখলাম, আমার আর এক মুহূর্তও সহ্য হচ্ছে না, বরং এর চেয়ে জেলে থাকাই ভালো। আমার বাবা উত্তরে দুটি মাত্র লাইন লিখেছিলেন। সেই দুটো লাইন সারা জীবন আমার মনে থাকবে। দুটো লাইন আমার জীবনে যাত্রা বদলে দেয়। দুজন মানুষ কারাগারের জানালা দিয়ে তাকিয়েছিল। একজন চোখে পড়তো কাদা, অন্যজন দেখতো তারা। বারবার লাইন দুটো পড়লাম। আমি ঠিক করে ফেললাম, আমার এই অবস্থায় যা ভালো তাই খুঁজে নেব। আমি আকাশের তারা দেখব। আমি স্থানীয় মানুষদের সাথে বন্ধুত্ব করলাম। আমি ক্যাকটাস, ইউকাস এবং জেসুবা গাছের শোভা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রেরি কুকুরদের বিষয়ে জানলাম। মরুভূমির সূর্যাস্ত এক দৃষ্টিতে লক্ষ্য করতাম আর সমুদ্রের ঝিনুক কুড়াতাম। এই মরুভূমি লক্ষ কোটি বছর আগে সমুদ্রের তলায় ছিল। আমার মধ্যে এমন পরিবর্তনের কারণ কি? মোজাবে মরুভূমি তো বদলে যায়নি, রেড ইন্ডিয়ানরাও বদলায়নি, কিন্তু আমি বদলে গেছি। আমার মনের ভাবের বদল ঘটেছে, আর এই সাহায্যে আমার যন্ত্রণা কাতর মন বদলে যায় জীবনের এক শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চারে, অভিজ্ঞতা সঞ্চয় করতে। এই নতুন জগৎ আবিষ্কার করে আমার মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম হলো। এতই উত্তেজনা লাগলো যে একটি বই লিখে ফেললাম, একটি উপন্যাস। বইটি ছাপা হলো ব্রাইট র্যাম্পেয়ার্স নামে। আমি জেলের জানালা দিয়ে কাদার বদলে তারা খুঁজে পেলাম। হ্যারি এমারসন ফসডিক এটারই পুনরাবৃত্তি করেন বিংশ শতাব্দীতে। সুখ শুধু আনন্দের নয়, এ হলো অধিকাংশ ক্ষেত্রেই জয়লাভ। হ্যাঁ, সে জয় আসে কোনো কিছু চেষ্টা করে পাওয়ার পরে। লেবুকে শরবতে পরিণত করার মধ্য দিয়ে এরকম আনন্দ হয়। গ্রিকরা যীশু খ্রিস্টের জন্মের ৫০০ বছর আগেই আবিষ্কার করে সবচেয়ে ভালো জিনিসই সবচেয়ে কঠিন। আমি সত্যি খুব দুঃখিত এবং লজ্জিত ভিডিওটা এত লম্বা করার জন্য।